লোকেশন ডিসিশন সেন্টার অফ গ্র্যাভিটি মেথড। আজকে আমরা লোকেশন ডিসিশন অধ্যায়ের সেন্টার অফ গ্র্যাভিটি সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি। Center of gravity is a good starting point to evaluate locations in the target area using load distance model. The load distance model ব্যবহার করে একটি এরিয়াতে যখন অনেকগুলো পয়েন্ট থাকে, কোন পয়েন্ট থেকে সবচেয়ে সুবিধা যোগাযোগ সবগুলো পয়েন্টের জন্য, সেই পয়েন্টটা বের করাকেই বলা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, খুলনা, সিলেট, গাজীপুর, ঢাকা, 5টি পয়েন্ট বা লোকেশন আমাদের রয়েছে। 5টি পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা হচ্ছে এমন একটি পয়েন্টে আছে যেখান থেকে সবগুলো পয়েন্টে সহজে যোগাযোগ করা যাবে। এই যে সবগুলো পয়েন্টে যোগাযোগ করার যে একটা সবচেয়ে ন্যূনতম দূরত্ব, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা দেখেছি সেন্টার অফ গ্র্যাভিটি ইউজিং লোড ডিস্টেন্স মেথড। এখন আমরা দেখব what is load distance method. Load distance method is a mathematical model used to evaluate locations based on proximity factors. যতগুলো ফ্যাক্টর থাকবে সেই ফ্যাক্টর গুলো বিবেচনা করে আমাদেরকে লোড ডিস্টেন্সটা বের করতে হবে। লোডটা হচ্ছে যখন প্রোডাকশন বা অপারেশনের জন্য একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে পণ্য পরিবহন করা হয়, সেই পণ্যের যে ওজন বা পণ্যের যে পরিমাণ, এটাকে বলা হচ্ছে লোড। এবং একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাওয়ার যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স। আমরা জানি যে উৎপাদন কাজে নিয়োজিত পরিবহনগুলোর ক্ষেত্রে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে অনেকগুলো পণ্য পরিবহন করতে হয়, অনেকবার পণ্য পরিবহন করতে হয়। এই যে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে কতটুকু পণ্য কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটা আমরা লোড ডিস্টেন্সের মাধ্যমে বের করি। যেমন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে ফর এক্সাম্পল 250 কিলোমিটার। একটি গাড়িতে যদি 100 টন পণ্য পরিবহন করা হয়, তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের লোড ডিস্টেন্স হবে 250 ইন্টু 100। এটাই হচ্ছে আমাদের লোড ডিস্টেন্স। লোড ডিস্টেন্স এল ডি ইকুয়াল টু সামেশন এল ইন্টু ডি। সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলাটা আমরা দেখি। সেন্টার অফ গ্র্যাভিটি আমরা বলেছি এটা একটা পয়েন্ট। আপনারা জানেন যে গ্রাফ পেপারে যে কোনো পয়েন্টের লোকেশন নির্ধারণ করতে গেলে দুটি মানের প্রয়োজন হয়। একটা হচ্ছে এক্স এক্সিস এর মান, একটা হচ্ছে ওয়াই এক্সিস এর মান। আমরা এখানে এক্স এক্সিস এর মানকে এক্স স্টার দিয়ে প্রকাশ করছি। এটাকে আমরা বের করব সামেশন এল এক্স, মানে টোটাল লোড ডিস্টেন্স কতটুকু এক্স এর জন্য, এবং এটাকে আমরা সামেশন এল দিয়ে ভাগ করব। এল মানে টোটাল লোড দিয়ে ভাগ করব। এবং ওয়াই এর ক্ষেত্রে একই, সামেশন এল ওয়াই ডিভাইডেড বাই সামেশন এল। এই হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা। তাহলে আমরা দেখে নিই আমাদের গাণিতিক সমস্যাটা কি। A supplier has 5 major customer locations shown in the table. 5টি লোকেশন থেকে তাদের পণ্য পরিবহন করতে হয়। লোকেশন হচ্ছে এ, বি, সি, ডি, ই, এবং তাদেরকে পণ্য পরিবহনের ওয়েট গুলো দেওয়া হচ্ছে। লোকেশন এ থেকে 100 টন পণ্য পরিবহন করা হচ্ছে, লোকেশন বি থেকে 120 টন, লোকেশন সি থেকে 900 টন, লোকেশন ডি থেকে 250 টন, লোকেশন ই থেকে 120 টন। এবং এখানে লোকেশনের পজিশন গুলো দেওয়া আছে 8, 6। সব কাগজ আমরা যখন এই মানগুলো বসাবো, আমরা একটা লোকেশন পাবো। 3, 8 এটার একটা লোকেশন পাওয়া যাবে, 5, 9 এটার একটা লোকেশন পাওয়া যাবে, 7, 5 এটা একটা লোকেশন পাওয়া যাবে। তার মানে সবগুলো লোকেশনেরই আমরা অবস্থানগুলো সব কাগজের মাধ্যমে বের করতে পারবো। রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি রাউন্ডিং ডিস্টেন্স টু দ্য নিয়ারেস্ট। আমাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে। ক্যালকুলেট দ্য লোড ডিস্টেন্স স্কোর ফর দিস লোকেশন ইউজিং রেক্টিলিনিয়ার ডিস্টেন্স। এখানে রেক্টিলিনিয়ার ডিস্টেন্স বা সরল রৈখিক দূরত্ব বিবেচনা করে লোড ডিস্টেন্স গুলো আমাদেরকে বের করতে হবে। একটা হচ্ছে লোড ডিস্টেন্স, একটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেখে নিই আমাদের আজকে সমস্যাটি আমরা কিভাবে সমাধান করি। এখানে প্রথমে আমরা লোকেশন গুলো দিয়েছি এ, বি, সি, ডি, ই। তারপর হচ্ছে লোড যেগুলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল 100 টন, 120 টন, 900 টন, 250 টন, 120 টন দেওয়া ছিল। সবগুলো যোগ করলে আমাদের এখানে মান হবে 1490।
আমরা এটাকে লোড বলছি যেহেতু এই পণ্যগুলো পরিবহন করা হচ্ছে, এবং সামেশন এল এর মান হচ্ছে 1490। আমরা দেখেছি প্রত্যেকটা লোকেশনের জন্য দুটো মান দেওয়া ছিল, একটা হচ্ছে এক্স এর মান, একটা হচ্ছে ওয়াই এর মান। যে মানগুলো আমরা যদি ছক্কাগুলো বসাই লোকেশন গুলো আমরা নির্ধারণ করতে পারবো। এক্স এর মানগুলো আমরা এখানে এই কলামে দিচ্ছি, ওয়াই এর মানগুলো আমরা এখানে এই কলামে দিচ্ছি। এক্স এর ক্ষেত্রে এর জন্য হচ্ছে 8 এবং ওয়াই এর হচ্ছে বি 6। আমরা যদি এখানে প্রথমে দেখব ফর্মুলাটা করার জন্য, সমাধান করার জন্য এল এবং এক্স এর মানটাকে আমরা গুণ করব। লোডের সাথে এক্স এর মানটা গুণ করব, তাহলে 100 ইন্টু 8, তাহলে হচ্ছে এখানে 800। এরপর হচ্ছে 120 এর সাথে যদি আমরা 3 গুণ করি এখানে হবে 360। এরপর 900 এর সাথে 5 গুণ করলে হবে 4500। 250 এর সাথে 7 গুণ করলে হবে 1750। 120 এর সাথে 3 গুণ করলে হবে 360। সবগুলো যোগ করলে আমাদের এল এক্স সামেশন এল এক্স এর মান আসবে 7770। একইভাবে আমরা এল ওয়াই এর মানটা বের করব। লোডের সাথে ওয়াই এর মানটা গুণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি লোড হচ্ছে 100, ওয়াই এর মান হচ্ছে 6। দুটো আমরা গুণ করলে হবে 600। এখানে 600 আমরা দিয়েছি। 120 এর সাথে আমরা যদি 8 গুণ করি তাহলে এখানে হবে 960। এভাবে আমরা সবগুলো মান যদি বসাই, বসানোর পর সামেশন এল ওয়াই এর মান আমাদের আসবে 11990। এখান থেকে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করতে হবে। সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা আমরা দিয়েছি x স্টার ইকুয়াল টু সামেশন এল এক্স ডিভাইডেড বাই সামেশন এল। আমরা এখানে দেখতে পাচ্ছি সামেশন এল এক্স এর মান হচ্ছে 7770, সামেশন এল এর মান হচ্ছে 1490। আমরা যদি 7770 কে 1490 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান হবে 5.2। তাহলে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্ট, সেই পয়েন্টে এক্স ভ্যালুর মানটা আমরা পেলাম 5.2। একইভাবে আমরা যদি ওয়াই স্টার এর মানটা বের করি, ওয়াই স্টার এর ফর্মুলা হচ্ছে সামেশন এল ওয়াই ডিভাইডেড বাই সামেশন এল। এখানে সামেশন এল ওয়াই এর মানটা হচ্ছে 11990। এটাকে আমরা যদি 1490 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান হচ্ছে 8। এই হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির মান, যে এক্স স্টার ইকুয়াল টু 5.2, ওয়াই স্টার ইকুয়াল টু 8। তাহলে 5.2 এবং 8 এই মানগুলো যদি আমরা ছক্কা খুঁজে বসাই, যে বিন্দুটি বের হবে সেই বিন্দুটি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি লোকেশন বা কমন লোকেশন। এখন আমরা দেখবো রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 হচ্ছে টোটাল লোড ডিসটেন্সটা আমাদেরকে বের করতে হবে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে। সবগুলো পয়েন্টে যদি যাওয়া আসা করা হয় কি পরিমাণ পণ্য কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আমাদেরকে প্রথমেই দেখতে হবে এক্স মাইনাস এক্স স্টার। আসলে এটা হচ্ছে যেই এক্সটা আমাদের দেওয়া ছিল সেই এক্স এর সাথে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির যে এটা হচ্ছে ডিফারেন্সটা কত। আমরা দেখতে পাচ্ছি 8 এবং 5.2 এর ডিফারেন্স হচ্ছে 2.8। 3 এবং 5.2 এর ডিফারেন্স হচ্ছে 2.2। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদিও এখানে বড় ছোট বিয়োগ করলে মাইনাস হতে পারে অনেক সময়, কিন্তু মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ডিফারেন্সটা বের করছি। ডিফারেন্স কখনো ঋণাত্মক হয় না, সব সময় পজিটিভ হয়। যেমন 3 এবং 5.2 এর ডিফারেন্স হচ্ছে 2.2, 5 এবং 5.2 এর ডিফারেন্স হচ্ছে 0.2, 7 এবং 5.2 এর ডিফারেন্স হচ্ছে 1.8, 3 এবং 5.2 এর ডিফারেন্স হচ্ছে 2.2। তাহলে আমরা এখানে x এবং x স্টারের ডিফারেন্সটা পেয়ে গেলাম। একইভাবে আমরা y এবং y স্টারের ডিফারেন্সটা বের করব। এখানে y এর মান হচ্ছে 6, y স্টারের মান হচ্ছে 8, দুটো ডিফারেন্স হচ্ছে 2। একইভাবে আমরা বাকিগুলো যদি বের করি আমরা এখানে দেখতে পাচ্ছি 0 1 3 1। তারপর আমাদের টোটাল বের করতে হবে। এই যে দুটো আমরা ডিফারেন্স পেলাম, এই দুটো ডিফারেন্সকে আমাদেরকে যোগ করতে হবে। 2.8 প্লাস 2 হচ্ছে 4.8, 2.2 প্লাস 0 এখানে হচ্ছে 2.2, 0.2 প্লাস 1 আমরা যদি যোগ করি এখানে হচ্ছে 1.2। এভাবে সবগুলো আমরা ডিফারেন্স গুলো যোগ করি। যোগ করার পর আমাদেরকে লোডের সাথে এই ডি এর মানটা গুণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এতে লোড হচ্ছে 100 এবং টোটাল ডিফারেন্স আমরা এখানে পাচ্ছি
4.8 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 480 480। এখানে বি এর মান হচ্ছে 120 এবং টোটাল ডিস্টেন্সের যোগফল হচ্ছে 2.2। আমরা যদি 120 এর সাথে গুণ করি তাহলে এখানে হবে 264। এইভাবে আমরা বাকি মানগুলো এখানে বসাচ্ছি। বসানোর পর আমরা যোগ করে যেটা পাচ্ছি সামেশন এলডি 3408। এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বি। টোটাল লোড ডিস্টেন্স সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বাকি সবগুলো পয়েন্টের কি পরিমাণ পণ্য কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এই হচ্ছে আমাদের আজকের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো সমস্যা থাকলে বা অধিক কিছু জানার যদি থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।